6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর দেশের সামান নিতে কইরো না গো ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন, দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, উপলব্ধি করো, ওই কবরে কি নিয়ে যাইবেন, ওই কবরে কোন সামানা নিয়ে যাইবেন, ওই কবরে কি নিয়ে যাইবেন। যে চুল, যে নং 6 দিন পর খুনে খুনে জমিনের মধ্যে পড়ে যাবে, আবার 9 দিন পর আপনার চুলগুলো জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে। ও মুসলমান ভাই, ও মুসলমান বাবাজিরা, আমার পদ্মারালের মা বোনেরা, ও গাইবান্দার বাবাজিরা, একটু চিন্তা উপলব্ধি করে দেখেন না, যে সন্তানের জন্য, যে বিবির জন্য, যে মা বাবার জন্য দুনিয়ার মায় পড়ে আল্লাহর ইবাদত ভুলে গিয়ে দুনিয়া 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 করতে করতে আপনার জীবনটা শেষ হয়ে গেল, তারপর আপনার দুনিয়া শেষ হইতেছে না। ও মুসলমান ভাই, একটু চিন্তা করেন, উপলব্ধি করেন, ওই কবরে কি নিয়ে যাইবেন, ওই কবরে কি নিয়ে যাইবেন। এত দুনিয়ার জন্য এত কিছু সাজাইলেন, ঘর সাজাইলেন, বাজার সাজাইলেন, মা বাবার কথা শুনলেন, স্ত্রীর ঘর সাজাইলেন, স্ত্রীর মনটা সাজাইলেন, সন্তানের মনটা সাজাইলেন, সব কিছু আপনি সাজাইলেন, কিন্তু এই কবর কি আপনি সাজাইছেন? একটু চিন্তা উপলব্ধি করেন মুসলমান ভাই। কোন দিন জানো আপনার মালাকুল মউত সামনে এসে বলবে, ও ভাই, আর তোমার সময় নাই, আর তোমার সময় নাই। মৃত্যুর কথা স্মরণ করার যুবক, মৃত্যুর কথা স্মরণ করল মা, মৃত্যুর কথা স্মরণ করো। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। মুসলমান ভাই, একটু চিন্তা করুন, যে সন্তানের জন্য ঘরটা সাজাইলেন, বাড়িটা সাজাইলেন, ওই স্ত্রী আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানকে যদি বলেন, সন্তান ও স্ত্রী শোনো, আমি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে আমার কবরে একদিন সঙ্গী হইবা, বলেন তো দেখি দুনিয়ার কোনো স্ত্রী সন্তান সঙ্গী হবে না। এই জন্য মুসলমান বাবা, যে সে সন্তান মৃত্যুর পরে একদিন সঙ্গী হইবে না, প্রাণের স্ত্রী একদিন সঙ্গী হইবে না, আপনার প্রাণের স্ত্রী একদিন সঙ্গী হইবে না, আপনার সন্তান হবে না। এই জন্য চিন্তা করো, মরম তুমি চিন্তা করো, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে
তোমায় তোমার আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ও পুত্রের মা, অজ্ঞাই বান্দার বাবাজি, ও পদ্মার মা, কত মা চিন্তা করে আমার সন্তানটা যেন মৃত্যুবরণ না করে। আমার সন্তানটা বাজারে গেছে, আমার সন্তানটা এই দিকে গেছে, ওই দিকে গেছে, কোনো মানুষ চাইবে না আমার মৃত্যুটা চলে আসুক। ও মুসলমান যুবক, কিছুদিন আগে বন্যা হইল, আপনার লক্ষ্য করে দেখছেন হাজার হাজার পানির ভেতরে নিজের জীবন বাঁচানোর জন্য কোথায় সন্তান, কোথায় মা, কোথায় বাবা নাই, কেমন কোনো কিছু নাই। দুনিয়ার মধ্যে দেখেন নিজের জীবন বাঁচানোর জন্য সন্তান, বিবি, স্ত্রী সব কিছু ফালাইয়া দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য উপরে উঠে আসে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান যুবক, দুনিয়ার সমস্ত কিছু আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি মৃত্যু বরণ করলে তাড়াতাড়ি বলবে এই লাশকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে রাইখা আস। এই জন্য দুনিয়ার সমস্ত কিছু করার আগে আমার আল্লাহকে একবার স্মরণ করবা। আমার আল্লাহকে স্মরণ করলে, মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার সমস্ত কিছু আপনি ভুলে যাবেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় আপনি বান্দা হয়ে যাবে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। বলতেছিলাম ভাইরা আমার, মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যু তোমার কাছে চলে আসবে কোন সময় তুমি জানো না, আমি জানি না। এই জন্য বাবাজিরা আমার, মা বোনরা, একটু মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যু ছাড়া কোনো মানুষ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা নয়, কোনো মানুষ যদি বলে আমার মৃত্যু আসবে না, আমি মৃত্যু বরণ করব না, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত। কোনো মানুষ যদি মৃত্যুর ভয়ে যদি একটা মজবুত কেল্লার মধ্যে, মজবুত একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, তারপরেও ওই জায়গার মধ্যে মৃত্যু যা হাজির হয়ে যাবে। তার মৃত্যু ছাড়া আপনার কোনো উপায় নাই, আমার কোনো উপায় নাই। তাহলে বুঝতে হবে মৃত্যু আপনাকে আমাকে দংশন করবে, মৃত্যু আপনাকে আমাকে ধরবে, পাকড়াও করবে। এই মৃত্যুর থেকে বাঁচার উপায় হলো একটা, সেটা হলো নামাজ। নামাজ 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 পড়লে আল্লাহর ভয় অন্তরে আসবে, আর অন্তরের মধ্য দিয়ে আল্লাহর ভয় এসে যায়। ওই বান্দারা কোনোদিন নাফরমানি করবে না, আল্লাহর ইবাদতের সঙ্গে মশগুল থাকবে, আল্লাহর সঙ্গে মশগুল থাকবে, আল্লাহ ইবাদতের সঙ্গে মজবুত থাকবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 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 চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব।
তাহলে বুঝতে হবে প্রথম নম্বর কাজ হলো আল্লাহকে যদি ব্যক্তি ভালোবাসবে, বিশ্বাস করবে, ঈমান আনবে, এই বান্দার যারা কোনোদিন অনৈতিক কাজ, খারাপ কাজের সঙ্গে কোনোদিন মিশবে না। তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর ইবাদতের সঙ্গে মশগুল হয়ে যায়, আল্লাহর কাজের সঙ্গে সঙ্গে শরীক হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারা গুনার কাজ হবে না। এই দিকে মৃত্যু যখন তার সামনে আসবে, ইমানদারের সামনে এসে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ওই জান্নাত থেকে ৭০,০০০ ফেরেশতারা আহলান সাহলান বলে মারহাবা বলে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যদি মৃত্যু যদি জাহান্নাম হয়, জাহান্নামের মধ্যে হয়, আপনার নামটা যদি বলা হয় জাহান্নামী হবে, তাহলে ওই জাহান্নাম থেকে ৭০,০০০ ফেরেশতা শিকল বেরি নিয়ে আসবে আপনাকে, ওই পায়ের মধ্যে বেরি টানিয়ে টেনে টেনে ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাবে।